ঘন জঙ্গলে অনেক কষ্ট করে চাষ করার পর খাঁটি সরিষার তেল কিভাবে বের করা হয় আমি তোমাকে দেখাচ্ছি। খুব ভোরে যখন হালকা কুয়াশা এবং ঠান্ডা বাতাস বইছে, আমরা আমাদের ছোট খামারে তাড়াতাড়ি পৌঁছাই, কারণ এখানে বন্যপ্রাণীর ঝুঁকি থাকে। আমাদের ফসল কাটতে হয় এবং সন্ধ্যার আগে বাড়ি ফিরে যেতে হয়, যাতে অন্ধকারের পরে আমাদের কোনো প্রাণীর মুখোমুখি না হয়। আমরা আমাদের সম্পূর্ণ শুকনো সরিষার ফসল ভালোভাবে কেটে বাড়িতে নিয়ে আসি। গ্রামে পৌঁছানোর পর আমরা উঠোনে মাটিতে সমানভাবে ছড়িয়ে দিই এবং ধীরে ধীরে একটি ছোট ট্র্যাক্টর দিয়ে তার উপর দিয়ে মাড়িয়ে দেই, যাতে ডাঁটা ভেঙে যায় এবং সহজেই দানা বের হয়ে আসে। এরপরে সমস্ত শুকনো কাঠের মতো ঝোপঝাড় তুলে আলাদা করা হয়, যাতে কেবল পরিষ্কার সরিষার দানা থাকে। এই বড় দানাগুলিকে একটি গরম শুষ্ক জায়গায় ভালোভাবে ছড়িয়ে দেওয়া হয় এবং 2 থেকে 3 সপ্তাহের জন্য রেখে দেওয়া হয়, যাতে সমস্ত আর্দ্রতা বেরিয়ে আসে এবং তেল বের করা সহজ হয়। সময় শেষ হওয়ার পরে আমরা এগুলিকে আমাদের দেশীয় ফ্যান মেশিনে রাখি, যার ভিতরে একটি ফ্যান থাকে যা হাতল দিয়ে ঘুরিয়ে চলতে থাকে। আমরা ধীরে ধীরে দানা যোগ করি, যাতে হালকা খোসা এবং ধুলো আলাদা হয় এবং কেবল চকচকে পরিষ্কার দানা অবশিষ্ট থাকে। এবার এই দানাগুলিকে একটি গরম প্যানে কম আঁচে ভাজুন, যাতে তেল বের হয় এবং সুগন্ধ আরও তীব্র হয়। সুগন্ধি সুবাস আসার সাথে সাথেই আমরা এগুলোকে আমাদের দাদা দাদিদের ব্যবহৃত পুরনো মর্টার দিয়ে তাদের পা দিয়ে পিষে খুব সূক্ষ্ম গুঁড়ো করে ফেলি, যাতে তেল সম্পূর্ণরূপে বের হয়ে যায়। আমরা এই গুঁড়ো সরিষা ছোট ছোট প্লেট দিয়ে ছাঁচে ভরে আমাদের তেল তোলার মেশিনে একটি লাইনে এই ছাঁচগুলো রাখি, যাতে চাপ সমান হয় এবং প্রতিটি দানা থেকে সমান পরিমাণে তেল বের হয়। রাত নামার আগেই আমাদের এই সমস্ত কাজ শেষ করতেই হয়, কারণ রাতে এখানে অনেক বিপজ্জনক বন্যপ্রাণী ঘুরে বেড়ায়। অনেক ঘন্টা কঠোর পরিশ্রমের পর আমাদের 100% খাঁটি সুগন্ধি সরিষার তেল দেখুন। কোনো ভেজাল নেই, কোনো রোগ নেই। আমরা এটি খাবারে যোগ করি। শীতকালে আমরা এটি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে উপকার করুন।